এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞাসা করল, ডিম কত করে বিক্রি করছেন? বৃদ্ধ বিক্রেতা বলল, স্যার প্রতিটি ডিম 5 টাকা করে। স্যার বলল, আমি 6টি ডিম 25 টাকা দিব, না হলে চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, আসেন স্যার, নিয়ে যান আপনার দামে, কারণ এখনও একটি ডিমও বিক্রি করতে পারেনি। আপনার মাধ্যমে আজকের বিক্রি শুরু। স্যারটি ডিম কিনে জিতে গেল। তারপর স্যারটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁয় গেল। সেখানে সে আর তার বন্ধুরা তাদের পছন্দসই অনেক কিছু অর্ডার করল, কিন্তু তারা যা অর্ডার দিল তাও অল্প খেলো আর বেশিরভাগ রেখে দিল। তারপর সে বিল দিতে গেল। বিল আসলো 1400 টাকা। সে দিল 1500 টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিতে। এ ব্যাপারটা রেস্তোরাঁর মালিকের কাছে খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাময়। ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি। যখনই কোনো অসহায় বৃদ্ধ কিংবা গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন, তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশি দিবেন। সৃষ্টির সকল প্রাণীকে ভালোবাসতে শিখি, অসহায় মানুষকে আপন ভাবতে শিখি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকু তোমাকে অনেক বেশি কাঁদাবে। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার কাল। আগে লোকে জিনা করলে অবাক হতো, আর এখন বিয়ে করলে অবাক হয়। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বাস্তবতা কি বোঝায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলে না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখে থাকে। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকে সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নিবে। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্যে। কেউ পাত্তা না দিলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখা ভালো, এতে নিজের সম্মান বজায় থাকে। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। জীবনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই, কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু সেই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে।
চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াও ভালো, কেননা কষ্ট মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। কষ্ট দিচ্ছ দিয়ে যাও, ঘৃণা করছ করে যাও, কিন্তু মনে রেখো জীবনটা ছোট নয়। যে কষ্ট তুমি আজ আমাকে দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দিবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল হলে আর মোছা যাবে না। মানুষ কাছে টেনে নেয় দু হাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারল, বেঈমান চেনা যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। এই পৃথিবীতে ভালোবাসার অভাবে কেউ আত্মহত্যা করে না, শান্তির অভাবেই করে। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে। যারা তোমাকে হিংসা করে তাদের সামনে দুটি কাজ বেশি বেশি করো। নাম্বার 1, যারা তোমাকে হিংসা করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। নাম্বার 2, লোক সমাজে তাদের প্রশংসা করো এবং তাকে সালাম দাও। দেখবে হিংসার পরিবর্তে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ছোট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো এবং তার প্রিয়। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর যৌতুক নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ হয়ে মানুষকে আপন করে ধরে রাখাটা সত্যিই খুব কষ্টের। দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জন্মের 10 মিনিট আগে কোথায় ছিলে তুমি? কি ছিল তোমার? এমন কিছু তুমি সাথে করে নিয়ে আসোনি যেটা তুমি পৃথিবীতে এসে হারিয়েছ। যা পাচ্ছ সবেই বোনাস, তাই উপভোগ করো এবং রবের প্রতি কৃতজ্ঞ থাকো। ভুল মানুষকে বিশ্বাস করলে যেমন কষ্ট হয়, তেমনি সঠিক মানুষকে অবিশ্বাস করলেও কষ্ট হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্যে বা অপরকে বরবাদ করার জন্যে শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। মানুষের ভেতরে মানুষটাকে চিনতে হলে তার সাথে খুব গভীরভাবে মিশতে হয়। নিজের ঘরেই যে মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিস্তব্ধ বলেই মনে হয়। যেখানে নিজের গুরুত্ব কিংবা সম্মানটা থাকে না, সেখানে টিকে থাকাটা বড্ড যন্ত্রণাদায়ক। আমাদের সমস্যা কি জানেন? যে মানুষটা থেকে যেতে চায় আমরা তাদের যত্ন নিতে ভুলে যাই, আর যে কিনা থাকতে চায় না তাকে আমরা শিকল পরিয়ে আটকে রাখতে চাই। কষ্ট ততটাই পেয়েছি যতটা পেলে নিজেকে পরিবর্তন করা যায়। খুব সহজে কাউকে আপন ভাবা মানুষগুলো কখনোই কারো প্রিয় হতে পারে না। মানুষের আপন হতে গিয়ে হয় তারা প্রতারিত হয় আর নয়তো দোষী হয়। আমি যাদের উপর অধিকার বোধ দেখিয়ে কথা বলতে যাই তারা আমায় বুঝিয়ে দেয় তাদের মনে আমার জায়গা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে রয়ে গেছে। তুমি রাখতে চাওনি খোঁজ, তাই আমি হলাম নিখোঁজ। ভালোবাসা তবুও বাঁচুক মনের মধ্যে রোজ।
যেদিন থেকে বুঝতে পারবেন কারো কাছে অতিরিক্ত প্রত্যাশায় তীব্রভাবে আহত করে, সেদিন থেকে আর কারো কাছে কোনো বিষয়ে প্রত্যাশা রাখবেন না। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি বুঝতে পারবেন আপনার হতাশার কারণ হচ্ছে কাছের মানুষগুলোর দেওয়া আঘাত, তখন থেকে কাছের মানুষগুলোর কাছেও আর যেতে চাইবেন না। চারপাশের মানুষগুলো থেকে আঘাত পেতে পেতে যখন আপনি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলবেন, তখন মানুষগুলোকেও আর সহজে বিশ্বাস করতে চাইবেন না। আঘাত পেতে পেতে ধীরে ধীরে আপনার মাঝে এমন এক মানসিক শক্তির আবির্ভাব হবে, যখন আপনি খুব সহজে নিজের আবেগ, প্রত্যাশা এবং অনুভূতিকে সংযত রাখতে শিখে যাবেন। জানেন তো, জীবনে যত বেশি মানসিকভাবে আঘাত পাবেন, তত বেশি মানসিকভাবে স্ট্রং হতে শুরু করবেন। আজ যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন, সেই কারণটাই হবে আপনার জীবন চলার পথে সতর্ক থাকার মাধ্যম। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানের দিকে ঘুরে এসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে শুয়ে আছে। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না। সবাই যখন চলা শুরু করেছিল, তখন এই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ঘষা পেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক কিংবা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক কিংবা ম্যাথর। কারণ আমরা সকলে দুমুঠো অন্নের জন্যেই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক কিংবা কারো মন। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু। তোমাকে যারা বিশ্বাস করে না, তাদের কথা বাদ দাও। নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাসই তোমাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। কেউ তোমাকে গালাগালি করলে চুপ থাকবে, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। কখনো তর্ক করে জিততে যেও না, এটা সময়ের অপচয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মিশে না। তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1, অহংকার। নাম্বার 2, মিথ্যা কথা। নাম্বার 3, হিংসা। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন। মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ এক ভালোবাসার নাম, যেটি হারিয়ে গেলে বোঝা যায় পৃথিবীতে কত ধরনের মিথ্যা ভালোবাসা আছে। যে কখনো ভুল করেনি, সে কখনোই নতুন কিছু করার চেষ্টা করেনি। স্বপ্ন কখনো সত্যি হয় না, এটা জেনেও স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নাম হলো জীবন। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। মানুষ হলো বেঈমান জাতি। ফুলে ফুলে মধু খায়, ফুলের মধু শুকাইয়া গেলে
আর ফিরে নাহি চায়। মানুষ তার সাথে বেশি রাগ অভিমান দেখায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কেউ ভালো মানসিক সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। তুমি ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। সমস্ত দুঃখ বেদনা ভুলে যেতে চেয়েছিলাম তোমাকে ভালোবেসে, আর তুমি সেই দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দিলে। 3টি সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন। নাম্বার 3, আর যখন আপনি অসুস্থ হবেন। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কিছু মানুষ প্রয়োজন শেষ হলে বন্ধ করে দেয় যোগাযোগ। অবশেষে সে তোমার নামে দিয়ে যাবে হাজারো অভিযোগ। আঘাতগুলো বাসি, তবুও ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তার চেয়ে অনেক উপরে আছেন। মন ভাঙলে চোখের কোণে আছড়ে পড়ে ঢেউ। বুকের কতটা কান্না চাপা থাকে জানতে পারে না কেউ। কেউ এত ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। কপালে সুখ লেখা না থাকলে তাহলে সেই কপাল পাথরে ঠকেও কোনো লাভ নেই। এতে কপাল যথেষ্ট ব্যথা হয়, কিন্তু ভাগ্য একটু পরিবর্তন হয় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্যে সব সময় সে অপেক্ষা করে থাকে। যদি কাউকে নিজের অর্ধেক জীবন দান করা যেত তাহলে কিছু মেয়ে তার স্বামীকে অর্ধেক জীবন দিয়ে দিত। হৃদয়টা বাস্তব বোঝে না যতক্ষণ না সেটা ভেঙে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে। দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে। বাস্তব থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। অন্যের থেকে শোনা কথা খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না। মনে রাখবেন, একটা গল্পের 3টা দিক থাকে, আপনার দিক, তাদের দিক এবং যা সত্যতা। যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে। যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেব মুখের হাসি। হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে আর কখনোই কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তাকে ছাড়া ভালো থাকা সম্ভব না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। বেকার পুরুষের ভালোবাসার মানুষ কোনো এক প্রতিষ্ঠিত পুরুষের কাছে বিক্রি হয়ে যায়। এমন অভিমান করো না
যে অভিমান শেষে আমায় খুঁজে পাবে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পিছে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়।